হ্যালো স্টুডেন্ট, সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 10 এর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের 396 এবং 397 পেজের 1 দাগ থেকে 4 দাগ পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ, তাহলে এখানে দেওয়া আছে বার্ষিক সরল সুদের হার, সময় আর মোট সুদ। মোট সুদ আমাকে আসল বের করতে হবে। আমরা কি জানি, সরল সুদের ক্ষেত্রে I সমান P/100। পিটা হচ্ছে আসল, আরটা বার্ষিক সরল সুদের হার, টিটা সময়, আর আইটা হচ্ছে সুদ। তাহলে আমাকে এখানে আসল বার করতে হবে। তাহলে আসল সমান মানে পি সমান কি হবে, 100 গুণিতক আই, 100 গুণিতক আই বাই আর গুণিতক টি। তাহলে আসল বের করতে হবে, 100কে সরল সুদ দিয়ে গুণ করতে হবে বাই বার্ষিক সরল সুদের হার ইন্টু সময়। তাহলে কি লিখবে, মূলধনের পরিমাণ হবে সমান 100 গুণিতক আই, আইটা হচ্ছে সরল সুদ, দেওয়া আছে PNR বাই 25 বাই আর, আরটা এখানে আর ইন্টু টি মানে সময়, সময়টা হচ্ছে এন টাকা। তাহলে দেখো 25 4 100, আর এন আর আর এন কেটে যাবে, 4p টাকা হবে, 4p টাকা হবে। ঠিক আছে, আসল সমান 100 গুণিতক মোট সুদ বাই বার্ষিক সরল সুদের হার ইন্টু সময়। ঠিক আছে, এটা কাজে লাগিয়ে আমি পেলাম। তারপরে দেখো, এটা থেকে এটা বিয়োগ করলে বিয়োগফল কত হবে, রুট ওভার 125 থেকে বিয়োগ হবে রুট ওভার 5। দেখো 125 মানে কি গো, উৎপাদকে ভাঙো, 5 5 25, রুট ওভারের ভিতরে 5 ইন্টু 5 ইন্টু 5 মাইনাস রুট 5। তাহলে দেখো দুটো 5 থেকে একটা 5 বেরিয়ে আসবে, রুট 5 মাইনাস রুট। তাহলে দেখো 5টা রুট 5 থেকে একটা রুট 5 বিয়োগ করো, তাহলে হবে 4টা রুট 5। দেখো এইরকম কোনো অপশান নেই, তাহলে কি লিখবে, সমান রুট ওভার অফ, দেখো বাইরে 4 আছে, তাহলে ভিতরে কি হবে গো, 4 গুণিতক 4 ইন্টু 5। তাহলে 4 4 16 5 80, রুট ওভার 80। এটা অপশান হবে সি, আর একটা হয়েছে 4p। আচ্ছা, দুটি ভিন্ন এক কেন্দ্র বৃত্তের, ভিন্ন বলতে ব্যাসার্ধ আলাদা, এক কেন্দ্র বৃত্তের স্পর্শকের সংখ্যা। ঠিক আছে, মানে দেখো এই ধরনের, এই বৃত্তটার কেন্দ্র এখানে আর এই বৃত্তের কেন্দ্র এখানে, এর ব্যাসার্ধ হচ্ছে এইটা, আর এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এখান থেকে এতটা হবে। ঠিক আছে, এতটা হবে। তাহলে এক্ষেত্রে স্পর্শকের সংখ্যা কতগুলো হবে গো, এক্ষেত্রে স্পর্শক একটাও পাবো না, মানে স্পর্শকের সংখ্যা হবে 0। ঠিক আছে, তারপরে দেখো থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে কোনটা হবে, সাইন থিটা ট্যান থিটা সম্পর্ক দেওয়া আছে। ঠিক আছে, সাপোজ থিটা সমান 30 ডিগ্রি, তাহলে দেখো সাইন 30 ডিগ্রি কত পাবে, 1/2, ট্যান 30 ডিগ্রি কত পাবে, 1/√3, 1/√3। আচ্ছা, তাহলে দেখো 2টা হচ্ছে 3 থেকে, 2 হচ্ছে রুট ওভার 3 থেকে বড়, 2 রুট ওভার 3 থেকে বড়, তার মানে 1/2টা 1/√3 থেকে কি হবে গো, ছোট হবে। তার মানে কি সাইন 30 ডিগ্রিটা ট্যান 30 ডিগ্রি থেকে ছোট হবে, মানে সাইন থিটা ট্যান থিটা থেকে ছোট হবে। আমি এখানে সূক্ষ্মকোণ বলার জন্য থিটা সমান 30 ডিগ্রিতে চেক করেছি। ঠিক আছে, থিটা সমান
30 ডিগ্রি ধরে করেছি, তোমরা থিটার মান 60 ডিগ্রি 45 ডিগ্রি এগুলো ধরে করবে, দেখবে প্রতি ক্ষেত্রেই সাইন থিটা ট্যান থিটা থেকে ছোট হবে যখন থিটা সূক্ষ্ম কোণ। এইভাবে চেক করলে ঠিক আছে। তাহলে থিটার মান তোমরা 45 ডিগ্রি ধরে করবে, 60 ডিগ্রি 90 ডিগ্রি দেখবে, 60 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 নয়, 90 তার সূক্ষ্মকোণ নয়, 90 হবে না ঠিক আছে, 90 থেকে ছোট, 0 ডিগ্রি থেকে বড় 90 ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলা হয়। থিটার মান ধরবে, দেখবে প্রতি ক্ষেত্রে সাইন থিটা ট্যান থিটার থেকে ছোট হচ্ছে। তারপরে দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করা হলে বক্রতলের ক্ষেত্রফল পূর্বের চোঙের বক্রতলের ক্ষেত্রফলের কোনটা হবে? ঠিক আছে, দেখো মনে করি লম্ববৃত্তাকার চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক এবং উচ্চতা এই একক, তাহলে চোঙটির বক্রতলের ক্ষেত্রফল হবে 2πrh বর্গ একক। ঠিক আছে, 2πrh বর্গ একক। এখন চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ, না আগে ছিল r এখন হবে 2πr, সরি আগে ছিল r এখন হবে 2r, আর উচ্চতা অর্ধেক, না আগে ছিল h এখন হবে h/2, তাহলে বক্রতলের ক্ষেত্রফল হবে সমান 2π ইন্টু আগে ছিল r এখন দ্বিগুণ মানে 2r ইন্টু উচ্চতা ছিল h এখন হবে অর্ধেক মানে h/2 বর্গ একক। 2 2 কাটবে তাহলে 2πrh, 2πrh বর্গ একক। তার মানে কি গো, একই থাকবে মানে সমান, এটা দ্বিগুণ লিখেছে দ্বিগুণ, তাহলে এ হবে। ঠিক আছে, এটা দেওয়া আছে, এটার মান বের করতে হবে। ঠিক আছে, মানে এখানে n সংখ্যক পদ আছে, বুঝতে পারা গেছে, n সংখ্যক পদ আছে, বাই n না, ওই কারণে n সংখ্যক পদ এখানে আছে। এটা দেওয়া আছে সমান, আচ্ছা এটা হচ্ছে আইটা 1 থেকে n পর্যন্ত আছে। ঠিক আছে, তাহলে কি লিখতে পারি, x1 মাইনাস a প্লাস x2 মাইনাস a, এটা সামেশন মানে সমষ্টি, ওই জন্য যোগ চিহ্ন দেওয়া আছে। ঠিক আছে, প্লাস ডট ডট করতে করতে xn মাইনাস a বাই n সমান x1 প্লাস x2 প্লাস ডট ডট প্লাস xn মাইনাস, দেখো এটা এখানে আছে, এটা এখানেও আছে, এটা এখানে আছে, কতগুলাই আছে গো, nটা a আছে, n সংখ্যক a আছে, দুটা এর সমষ্টি হয় 2a, তিনটি এর সমষ্টি হয় 3a, চারটা এলে 4a, পাঁচটা এ হলে তাদের সমষ্টি 5a, তাহলে n সংখ্যক a হলে সমষ্টি হবে n a বাই n। তাহলে দেখো এটা বাই n আবার এটা বাই n, x1 প্লাস x2 প্লাস ডট ডট xn বাই n, এটা বাই হলে a হবে, n কে n দিয়ে ভাগ করলে a হবে। ঠিক আছে, এবারে দেখো এইটা, এইটা কোনটা গো, এইটা হচ্ছে এইটা সমান x বার, তাহলে x বার মাইনাস a, এইটা হবে অ্যান্সার, না অপশন হবে সি। কোন মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হয়। প্রথম বছরের ক্ষেত্রে, ঠিক আছে, মানে 1 বছরের হবে, এখানে হবে 1 বছরের, তাহলে এখানে লিখবে 1 বছরের, x স্কয়ার সমান 5x সমীকরণটির বীজদ্বয় ড্যাশ ও ড্যাশ, বা x স্কয়ার মাইনাস 5x সমান 0, বা x কমন নাও, x হোল ইন্টু x মাইনাস 5 সমান 0, তাহলে দেখো একটা বীজ পাবে x সমান 0, তাহলে কি লিখবে, হয় x সমান 0 অথবা x মাইনাস 5 সমান 0 বা x সমান 5। তাহলে এই সমীকরণটার দুটো বীজ পেলে,
একটা বীজ হচ্ছে 0 আর একটা 5, একটা 0 আর একটা 5। তাহলে 0 ও 5, এখানে 0 এখানে 5, দুটি ত্রিভুজের বাহুগুলি সমানুপাতে থাকলে তাদের অনুরূপ কোণগুলি কি হবে গো? সমান হবে। কি হবে? সমান হবে। দেখো তোমাদের টেক্সট বইয়ে 247 পেজে দেওয়া আছে, দুটি ত্রিভুজের বাহুগুলি সমানুপাতি হলে তাদের অনুরূপ কোণগুলি সমান হবে। ঠিক আছে, অর্থাৎ ত্রিভুজ দুটি সদিশ কোণী হবে, তাহলে অনুরূপ কোণগুলি কি হবে? সমান হবে। তারপরে দেখো π/7 রেডিয়ান সমান কত ডিগ্রি? না, বৃত্তীয় থেকে ষষ্ঠিক পদ্ধতিতে যেতে হলে পায়ের পরিবর্তে কি বসাতে হবে? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। π/7 রেডিয়ান সমান পায়ের পরিবর্তে 180 ডিগ্রি বাই 7, 25 7 175, মানে 25 পূর্ণ 5/7 ডিগ্রি। 25 7 175 যুক্ত 5 কত হয়? 180। 180/7। ঠিক আছে, তারপরে দেখো একটা নিরেট গোলক গলিয়ে একটা লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলে গোলক ও চোঙের কি সমান হবে গো? আয়তন। ঠিক আছে, কি সমান হবে? এখানে হবে আয়তন সমান হবে। একটা গোলককে গলিয়ে একটা চোঙ তৈরি করা হচ্ছে, ঠিক আছে, তার মানে তাদের কি আয়তন সমান হবে। একটা পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড় দেওয়া আছে আর মধ্যমা দেওয়া আছে, এখানে কমা হবে, সংখ্যাগুরু মান বার করতে হবে। এই সূত্রটা সাহায্যে বার করবো। ঠিক আছে, আমাদের টেক্সট বুকে দেওয়া আছে 363 পেজে, সংখ্যাগুরু মান সমান 3 গুণিতক মধ্যমা মাইনাস 2 গুণিতক যৌগিক গড়। 3 গুণিতক মধ্যমা কত গো? মধ্যমা দেওয়া আছে 33, আর 2 গুণিতক যৌগিক গড় দেওয়া আছে 35। 33 99, 35 দিয়ে 70, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে 29 হবে। যৌগিক গড় 35 আর মধ্যমা 33 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে সংখ্যাগুলো মান হবে 29। তুমি একটা দেখো, সত্য বা মিথ্যা? বার্ষিক সরল সুদের হার ও সময় অপরিবর্তিত থাকলে আসল ও সুদের সম্পর্ক সরল। সত্য কি মিথ্যা? দেখো, আচ্ছা আমরা কি জানি? I সমান P/100, এটা জানি। যেখানে আইটা হচ্ছে সরল সুদ, পিটা আসল, আরটা হচ্ছে বার্ষিক সরল সুদের হার, টিটা সময়। তাহলে কি কি অপরিবর্তিত থাকবে? সরল সুদের হার আর সময়। সরল সুদের হার আর সময় এই দুটো অপরিবর্তিত থাকলে মানে I সমান RT/100 ইন্টু ধরো পি পড়ে আছে, দেখো এটা অপরিবর্তিত থাকবে আর এটা তো 100, তো এটাকে আমি আলাদা লিখলাম। তাহলে I এর সঙ্গে পির কি সম্পর্ক গো? সরল সম্পর্ক। ঠিক আছে, যদি 1/p হতো তখন বলতে ব্যস্ত সম্পর্ক, এটা সোজা আছে না, তাই সরল সম্পর্ক হবে। সরল সুদের সঙ্গে আসলে সম্পর্ক সরল যখন এটা আর এটা অপরিবর্তিত আছে, তাহলে এটা কি হবে? সত্য। তারপর দেখো এটা বির সঙ্গে ব্যস্ত ভেদে আছে, বিটা সির সঙ্গে ব্যস্ত ভেদে আছে, তাহলে এটা হবে কিনা? A সমান K1/B আর এখানে B সমান K2/C, এখানে লিখবে K1 K2 হলো অশূন্য ভেদ ধ্রুবক। এরপরে দেখো এই বির মানটা এখানে বসানো হয়েছে, সিটা কি উপরে যাবে, তাহলে K1 ভেদ ধ্রুবক, K2 ভেদ ধ্রুবক, তার মানে K1/K2 কি ভেদ ধ্রুবক হবে। তাহলে এটা সি এর সঙ্গে সরল ভেদে থাকবে হবে, তাহলে ওখানে দেওয়া আছে ব্যস্ত ভেদ, তাহলে ওটা মিথ্যা হবে। তাহলে এটা মিথ্যা। সাধারণ স্পর্শকের একই পার্শ্বে হবে। ঠিক আছে, সাধারণ স্পর্শক একই নয়, সাধারণ স্পর্শকের একই পার্শ্বে বৃত্ত দুটি অবস্থিত হলে স্পর্শকটি কি তির্যক সাধারণ স্পর্শক বলে। দেখো এটা মিথ্যা হবে। আমাদের টেক্সট বইয়ে 215 পেজে আছে। দেখো
সাধারণ স্পর্শকের একই পাশে বৃত্ত দুটি অবস্থিত হলে স্পর্শকটিকে সরল সাধারণ স্পর্শক বলা হয় এবং সাধারণ স্পর্শকের বিপরীত পাশে বৃত্ত দুটি অবস্থিত হলে স্পর্শকটি বলা হয় তির্যক সাধারণ স্পর্শক। দেখো সাধারণ স্পর্শকের একই পার্শ্বে বৃত্ত দুটি অবস্থিত, তাহলে এটা হবে সরল সাধারণ স্পর্শক। দেখো সাধারণ স্পর্শকের একই পার্শ্বে, সাধারণ স্পর্শকের একই পার্শ্বে মানে এই দুটো হবে সরল সাধারণ স্পর্শক। এটা সরল সাধারণ হবে, এটা সরল সাধারণ স্পর্শক হবে, কিন্তু এটা হবে তির্যক, কারণ এটা দুপাশে দুটো বৃত্ত আছে। এক্ষেত্রে কি হবে, এটা আর এটা সরল সাধারণ স্পর্শক, এটা মানে দুপাশে দেখো দুটো বৃত্ত আছে, তির্যক সাধারণ স্পর্শক, আবার এটা দুপাশে দুটো আছে, তাহলে তির্যক সাধারণ স্পর্শক। তাহলে এখানে দুটি সরল সাধারণ স্পর্শক আর দুটি তির্যক সাধারণ স্পর্শক আছে, ঠিক আছে না? তাহলে এটা হতো কি সরল সাধারণ স্পর্শক হতো, সাধারণ স্পর্শকের একই পার্শ্বে দুটো বৃত্ত হলে। এখানে তির্যক আছে তাই এটা হবে মিথ্যা, এটা হবে মিথ্যা। এটা দেওয়া আছে, এটার মান 2 হবে। দেখো আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 বা sec থিটা প্লাস tan থিটা হোল ইন্টু sec থিটা মাইনাস tan থিটা সমান 1, বা এটার মান দেওয়া আছে 1/2 ইন্টু sec থিটা মাইনাস 1 বা sec থিটা মাইনাস tan থিটা সমান কি হবে, 2 একে 2 হবে, 2 একে 2। তাহলে কি গো এটা সত্য হবে, ঠিক আছে, সত্য হবে। তাহলে এটা সত্য হলো। তারপরে দেখো একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের 1/8 অংশ হবে। দেখো মনে করি ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য x একক, তাহলে আয়তন কত হবে, আয়তন হবে x³ ঘন একক। এখন ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে, মানে আগে ছিল x, তাহলে অর্ধেক করা হলে হবে x/2, অর্ধেক হলে হবে x/2, তখন আয়তন কত হবে না x/2 এর হোল কিউব ঘন একক, মানে 1/8 গুণিতক x³ ঘন একক। মানে কি গো, আগের ঘনকের আয়তনের 1/8 অংশ। তাহলে এটা কি হবে, সত্য হবে, ঠিক আছে, সত্য হবে। তারপরে দেখো সংখ্যাগুরু মান সমান 3 গুণিতক মধ্যমা মাইনাস 2 গুণিতক যৌগিক গড়, এটা কি হবে, সত্য হবে, ঠিক আছে এইটা। তারপরে দেখো 4 দাগের একটা, কোন মূলধন বার্ষিক 10% সরল সুদের হারে কত বছরে 3 গুণ হবে। মনে করি x টাকা বার্ষিক 10% সরল সুদের হারে t বছরে 3 গুণ হবে। তাহলে দেখো আসল ব্র্যাকেটে p সমান x টাকা, বার্ষিক সরল সুদের হার, সরল সুদের হার ব্র্যাকেটে r% সমান 10%, আর সুদ আসল 3x টাকা, 3 গুণ হবে বলেছে না, 3x টাকা। সরল সুদ ব্র্যাকেটে i, সুদ আসল থেকে আসল বিয়োগ হবে, মানে হবে 2x টাকা। তাহলে আমরা জানি i সমান p/100, সময় বার করতে বলা হয়েছে t, তাহলে তো t সমান 100 গুণিতক i বাই p গুণিতক r, তাহলে 100 গুণিতক i হচ্ছে 2x, p হচ্ছে x, r হচ্ছে 10, তাহলে 0 0 কাটবে, x x কাটবে, 10 দিয়ে 20 হবে। আচ্ছা এখানে লিখে দিই অতএব সময়
ব্যাকেটে টি, সময় ব্যাকেটে টি 20 বছর হবে। ঠিক আছে, তাহলে কি অতএব কোন মূলধন বার্ষিক 10% সরল সুদের হারে 20 বছরে 3 গুণ হবে। ঠিক আছে, 20 বছরে 3 গুণ হবে। একটি অংশীদারি ব্যবসায় এ ও বি এর মূলধন অনুপাত দেওয়া আছে 2:3, বি ও সি এর মূলধন অনুপাত দেওয়া আছে 4:5, এ ও সি এর লভ্যাংশের অন্তর দেওয়া আছে, বি এর লভ্যাংশ বার করতে হবে। 210। দেখো এ ও বি এর মূলধনের অনুপাত 2:3 আর বি ও সি এর মূলধনের অনুপাত 4:5। তাহলে দেখো 20 সোজা এখানে 3 আছে আর 20 সোজা এখানে 4 আছে। তাহলে 3 আর 4 এর লসাগু 12 বার, 3 আর 4 এর লসাগু বার করতে হবে, কত হবে 12। 3 আর 4 এর লসাগু হচ্ছে 12। তাহলে দেখো 3 4 এ 12, তার মানে এটাকে 4 দিয়ে গুণ করতে হবে, তার মানে একেও 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 8:12। 4 3 এ 12, তার মানে একেও 3 দিয়ে গুণ করতে হবে, 12:15। তাহলে অতএব এ বি ও সি এর মূলধনের অনুপাত হবে 8:12:15। এ বি ও সি এর মূলধনের অনুপাত হবে 8:12:15। যে মাঝে আছে তাকে একই করেছে। ঠিক আছে, কি মাঝে আছে 8:12:15, এটাই তাদের লভ্যাংশ বন্টনের অনুপাত হবে। তাহলে অতএব এ বি ও সি এর লভ্যাংশ বন্টনের অনুপাত হবে সমান 8:12:15। তাহলে মনে করি এ বি এবং সি এর লাভের পরিমাণ যথাক্রমে 8x টাকা, 12x টাকা এবং 15x টাকা। ঠিক আছে, যেখানে এক্সটা কি নট ইকুয়াল টু 0 আনুপাতিক ধ্রুবক বলতেই পারো। ঠিক আছে, এক্স একটি বাস্তব সংখ্যা, অশূন্য বাস্তব সংখ্যা। তাহলে শর্তানুসারে কি দেওয়া আছে, শর্তানুসারে দেওয়া আছে এ ও সি এর লভ্যাংশের অন্তর মানে 15x মাইনাস 8x সমান 210 বা 7x সমান 210 বা x সমান 30। অতএব বি এর লভ্যাংশ হবে সমান কত 12x, 12 গুণিতক 30 টাকা, 360 টাকা। এর মান কত হলে এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে? দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে দ্বিঘাত সমীকরণের নিরূপক সমান 0 মানে বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হয়। অর্থাৎ এক্স এর সহগের হোল স্কোয়ার মাইনাস 4 গুণিতক এক্স এর স্কোয়ারের সহগ ইন্টু ধ্রুবক পদ, ঠিক আছে, সমান 0 হয়। যেহেতু দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান, অতএব নিরূপক সমান 0 বা বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 বা বিটা কোনটা গো এক্স এর সহগের হোল স্কোয়ার, মানে এটাকে তুমি যদি তুলনা করো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এর সঙ্গে, তাহলে এক্স এর সহগ এটা মানে এক্স এর সহগ বি, তাহলে বিটা হচ্ছে এখানে এক্স এর সহগ এটা 2 হোল ইন্টু কে প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 4 গুণিতক এক্স এর স্কোয়ারের সহগ সি মানে ধ্রুবক পদ সমান বা 2 স্কোয়ার 4 কে প্লাস 1 এর
সমান 4 কে হোল ইন্টু 3k প্লাস 1। ঠিক আছে, তাহলে এবারে 4 কাটবে, এটা হোল স্কয়ার ভাঙতে হবে, এটা গুণ করতে হবে, বা কে স্কয়ার প্লাস 2k প্লাস 1 সমান কি হবে 3k স্কয়ার প্লাস k, বা কে স্কয়ার প্লাস 2k প্লাস 1 মাইনাস 3k স্কয়ার মাইনাস k সমান 0, মাইনাস 2k স্কয়ার প্লাস k প্লাস 1 সমান 0, 2k স্কয়ার মাইনাস k মাইনাস 1 সমান 0। মানে প্রত্যেকটা পদ এবং 0 উভয় পক্ষে -1 দিয়ে গুণ করে পাই, এখান থেকে এটা পাবো 2k স্কয়ার মাইনাস 1 হোল ইনটু k মাইনাস 2k স্কয়ার মাইনাস 2k মাইনাস 1 প্লাস k মাইনাস 1 সমান 0, 2k কমন নাও k মাইনাস 1 প্লাস 1 হোল ইনটু k মাইনাস 1 সমান 0, k মাইনাস 1 হোল ইনটু 2k প্লাস 1 সমান 0 হয় k মাইনাস 1 সমান 0 বা k সমান 1, অথবা 2k প্লাস 1 সমান 0 বা k সমান -1। তাহলে k এর মানগুলো হবে 1 এবং -1। ঠিক আছে, তারপরে দেখো এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে, বা 1/x প্লাস 1/y সমান k/x প্লাস y। এখানে লিখবে k হলো অশূন্য ভেদ ধ্রুবক, এই কথা লিখবে k হলো অশূন্য ভেদ ধ্রুবক, xy হবে আর পরে x প্লাস y হবে k/x প্লাস y, না y প্লাস x উত্তর থেকে x প্লাস y লিখেছি। ঠিক আছে, x প্লাস y এর হোল স্কয়ার সমান kxy, আর না হলে xy টা রাখতে পারো, কোনো সমস্যা নেই, মানে এইভাবে লিখতে পারো x প্লাস y এর হোল স্কয়ার বাই xy, আর এখানে কে লিখে দাও, তাহলে কাজ করে এখানে একটা 4 গুণ করো, এখানে একটা, ঠিক আছে, সাজিয়ে দাও, বা 4xy বাই x প্লাস y এর হোল স্কয়ার সমান 4/k। এখানে 4টা কি করেছো, এটাকে আর এটাকে ভাগ করা হয়েছে, আর xyটা নিচে লিখে দিচ্ছি। ঠিক আছে, আর এখান থেকে উল্টে দেওয়া হয়েছে, মানে এটাকে উল্টে দেওয়া হয়েছে, এটাকেও 4/k করা হয়েছে, তাহলে 4xy বাই x প্লাস y এর হোল স্কয়ার প্লাস 1 আর 4/k প্লাস 1, আলটিমেট এটা আসবে x প্লাস y এর হোল স্কয়ার প্লাস 4xy, আর নিচে আসবে x প্লাস y এর হোল স্কয়ার, আর এখানে আসবে k প্লাস 4/k, তাহলে এটা আসবে x মাইনাস y এর হোল স্কয়ার বাই x প্লাস y এর হোল স্কয়ার, আর এটাকে ধরে নাও, ঠিক আছে, এটাকে ধরে নাও p স্কয়ার বলে, যেখানে লিখবে মনে করি p স্কয়ার সমান k প্লাস 4/k, অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, অশূন্য ভেদ ধ্রুবক, এখান থেকে লিখব x মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই সমান p। এবারে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, আর না হলে কোনাকুনি গুণ করে দিলে হবে, x মাইনাস ওয়াই সমান এখানে px প্লাস pi হবে,
বা px টা এদিকে নিয়ে আসো, x মাইনাস px, আর এটা সেদিকে নিয়ে যাও, py প্লাস y, বা x হোল ইন্টু 1 মাইনাস p, y হোল ইন্টু p প্লাস 1, বা x সমান 1 প্লাস p বাই 1 মাইনাস p। দেখো পিটা অশূন্য ভেদ ধ্রুবক, তার মানে এটাও ভেদ ধ্রুবক, তবে এক্সটা ভ্যারিয়েন্স হয়। এখানে সাইডে লিখতে পারো যে মনে করি সাপোজ এম সমান বা এল সমান, এইটা হলো অশূন্য ভেদ ধ্রুবক লিখতে পারো, ঠিক আছে। যেহেতু পিটা অশূন্য ভেদ ধ্রুবক তাই এটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, অতএব এক্সটা ওয়াই সঙ্গে সরল ভেদে আছে, প্রমাণিত। এখান থেকে দেখো কি করেছি, এই এক্স ওয়াইটা তো বাই করেছি, তারপরে উভয় পক্ষকে 4 দিয়ে ভাগ করেছি, তাই নিচে 4 হয়েছে, তারপরে এটা উল্টে দিচ্ছি, এটা বাই এটা হবে, আর এখানেও 4 বাই কি হবে, ঠিক আছে। তারপর উভয় পক্ষে 1 যোগ করেছি, এটা তো সূত্র চলে এসেছে। এবার কোথাও কোথাও এরকম পি স্কোয়ার সমান এটা লেখা আছে, আবার কোথাও কোথাও এইভাবে লেখা আছে, দেখবে কোনো কোনো বইতে পি সমান অফ রুট ওভার অফ কে প্লাস 4 বাই কে, এইভাবে লেখা আছে। তার মানে কি পি স্কোয়ার মানে সেই একই এইটা আসছে, ঠিক আছে। আচ্ছা, এই ছবিটার অবশ্যই বলা উচিত ছিল যে ওটা বৃত্তের কেন্দ্র, ঠিক আছে, ওটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। দেখো এটা 40 ডিগ্রি, তাহলে এটা কত, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র হলে ও, এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, মানে এস আর টি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা 90, এটা 40, 130, তাহলে এটা কত হবে গো, 50 ডিগ্রি হবে, মানে পি আর এস 50 ডিগ্রি হবে, ঠিক আছে। এটা বৃত্তের কেন্দ্র হলে এস আর টি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এস আর টি হচ্ছে 90 ডিগ্রি, আর দেওয়া আছে টি আর কিউ 40 ডিগ্রি। এবার আমরা কোনো কি জানি, কোনো সরলরেখার উপর এই রেখাংশ বা রশ্মির সময় দণ্ডায়মান হলে এই সন্নিহিত কোণ এটা এটা আর এটা সমষ্টি হবে 180 ডিগ্রি, তারপর এটা 40, এটা 90, তাহলে এটা কি করে পাবো, 180 ডিগ্রি থেকে এই দুটো যোগফল বিয়োগ করতে হবে, মানে কোণ পি আর এস সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি, 50 ডিগ্রি। তারপরে দেখো ত্রিভুজ এবিসি এর কোণ বিটা 90 ডিগ্রি, আর বিডিটা এসির উপর লম্ব, এবি 5 দেওয়া আছে, বিসি 12 সেমি দেওয়া আছে, বিডি দৈর্ঘ্য বার করতে হবে। তাহলে দেখো কি দেওয়া আছে, দেখো ত্রিভুজ এবিসি এর কোণ বিটা 90 ডিগ্রি, ঠিক আছে। এটা বি কোণ হবে, আহা ঠিক আছে, এ বি সি, এটা 90 ডিগ্রি দেওয়া আছে, আর কি দেওয়া আছে, এসির উপর বিডি লম্ব, ঠিক আছে, এটাও 90 ডিগ্রি দেওয়া আছে। তাহলে ত্রিভুজ আর কি কি দেওয়া আছে, এবি দেওয়া আছে 5 সেমি, বিসি দেওয়া আছে 12 সেমি। তাহলে দেখো সমকোণী ত্রিভুজ এবিসি এর এসিটা পেয়ে যাব, মানে 90 ডিগ্রি কোণের বিপরীত হয়েটা কি, অতিভুজ, মানে ত্রিভুজ এবিসি এর এসিটা হচ্ছে অতিভুজ, ত্রিভুজ এবিসি এর এসি সমান কি হবে, রুট ওভার অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে হবে 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার 25 প্লাস 144 169, 13 সেমি হবে, ঠিক আছে, এখানে সেমি বলে লিখে দাও, 13 সেমি। তাহলে এসি হচ্ছে
13 সেমি। আবার দেখো সমকোণী ত্রিভুজ বিডিসি আর এবিসি পরস্পর সদিশ, এটা তো এর উপর লম্ব, তাহলে বিডি বাই বিসি মানে বিডি লম্ব বাই অতিভুজ সমান এই বড় ত্রিভুজের এবি বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, ঠিক আছে, এবি বাই সি। তাহলে ত্রিভুজ বিডিসি আর ত্রিভুজ এবিসি পরস্পর কি সদিশ ত্রিভুজ, যেহেতু বিডি পারপেন্ডিকুলার এসি, অতএব ত্রিভুজ বিডিসি ও ত্রিভুজ এবিসি পরস্পর সদিশ। অতএব বিডি লম্ব বাই অতিভুজ বিসি সমান এবি বাই এসি। কার মান বের করতে হবে? আমাকে বের করতে হবে বিডির মান। তাহলে বিডি সমান হবে এবি গুণিতক বিসি বাই এসি। এবি কত 5, বিসি কত 12, এসি কত 13, 60 বাই 13, 13 সালে 52, 13 5 65, 4 পূর্ণ 8 বাই 13। তাহলে কি লিখবো? অতএব বিডি এর দৈর্ঘ্য 4 পূর্ণ 8 বাই 13 সেমি, ঠিক আছে। দেখো এ বি সি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, কোন বিএডি দেওয়া আছে, কোন এবিডি দেওয়া আছে, কোন বিডিসি দেওয়া আছে। আচ্ছা ছবিটা আঁকতে পারবে। এ বি সি ডি কি দেওয়া আছে? বিএডি, বিএডি এটা দেওয়া আছে 65 ডিগ্রি, কোন বিএডি দেওয়া আছে 65 ডিগ্রি। আর কি দেওয়া আছে? কোন এবিডি, এবিডি তার মানে বিডি কোণ যুক্ত করতে হবে, এটা দেওয়া আছে 70 ডিগ্রি, এবিডি দেওয়া আছে 70 ডিগ্রি। আচ্ছা আর কি দেওয়া আছে? বিডিসি এটা দেওয়া আছে 45 ডিগ্রি দেওয়া আছে, এটা 70 ডিগ্রি আর এটা 65 ডিগ্রি। আমাকে বের করতে হবে কি এ বি সি, তার মানে এটা দেওয়া আছে এবিডি, আমাকে বের করতে হবে এইটা, তবেই যোগ করতে পারবো এবিসি। দেখো ভালো করে, বিএডি আর বিসিডি পরস্পর কি হবে? সম্পূরক হবে। কেন? আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুই পরস্পর সম্পূরক। তাহলে কি অতএব কোণ বিসিডি প্লাস কোণ বিএডি সমান 180 ডিগ্রি, বা কোণ বিসিডি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ বিএডি মানে 65 ডিগ্রি, 115 ডিগ্রি হবে, 15 × 5 = 20 হয়। তাহলে এটা পাওয়া গেল 115 ডিগ্রি, ঠিক আছে। তাহলে কোণ বিসিডি 115 পেলাম, আর এটা 45 দেওয়া আছে। তাহলে দেখো ত্রিভুজ বিডিসি এর কোণ সিবিডি বা ডিবিসি লিখতে পারো 180 মাইনাস কি হবে এটা প্লাস এটা, মানে 45 ডিগ্রি প্লাস 115 ডিগ্রি, 115 5 20 60 160 ডিগ্রি, হ্যাঁ 20 ডিগ্রি হলো, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে 20 ডিগ্রি আর এটা 70, তাহলে এটা কত হবে গো? 70 + 20 90। তাহলে কোণ এ সে পাশে লিখবো, ঠিক আছে। তাহলে দেখো কোণ এ বিডি সমান হচ্ছে, আচ্ছা সরি, কোণ এ বিসি বার করতে বলেছে। কোণ এ বিসি সমান হবে কোণ এ বিডি প্লাস কোণ ডিবিসি। এবিডি কত? এবিডি হচ্ছে 70 ডিগ্রি আর ডিবিসি হচ্ছে 20 ডিগ্রি, হবে 90 ডিগ্রি হবে। তারপরে দেখো a1 a2 করতে করতে এন সংখ্যক পদের গড় দেওয়া আছে 5,
তাহলে এটার গড় কত হবে? a1 a2 প্লাস ডট 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 n, nটা পদ বাই n সমান দেওয়া আছে কত 5। তাহলে বের করতে হবে 4a1 4a2 প্লাস ডট ডট 4an, nটা পদ বাই n সমান, তাহলে 4 কমন নাও, হোল ইন্টু a1 প্লাস a2 প্লাস ডট ডট an বাই n। তাহলে 4 গুণিতক এইটা বাই n কত গো 5, ঠিক আছে। 4 5 হবে 20। আলফা বিটা পরস্পর পূরক কোণ হলে মানে আলফা প্লাস বিটা কত গো 90 ডিগ্রি, তাহলে বিটা সমান হবে 90 ডিগ্রি মাইনাস আলফা। এটা 1 প্লাস tan স্কয়ার বিটা আছে, তার মানে এটা 1 প্লাস cot স্কয়ার বিটা হবে, 1 প্লাস হবে এটা, ঠিক আছে। 1 মাইনাস sin স্কয়ার আলফা কি হয় গো cos স্কয়ার আলফা, আর 1 মাইনাস cos স্কয়ার আলফা হয় sin স্কয়ার আলফা। 1 প্লাস cot স্কয়ার বিটা হবে cos স্কয়ার বিটা, আর 1 প্লাস tan স্কয়ার বিটা হবে sec স্কয়ার বিটা। তাহলে cos স্কয়ার আলফা ইনটু sin স্কয়ার আলফা ইনটু বিটার পরিবর্তে লিখব 90 ডিগ্রি মাইনাস আলফা, মানে cosec স্কয়ার 90 ডিগ্রি মাইনাস আলফা, ঠিক আছে। এটা কোসেক লিখেছি, কোসেক একই রকম হবে sec স্কয়ার, বিটার পরিবর্তে লিখব 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে cos স্কয়ার আলফা ইনটু sin স্কয়ার আলফা ইনটু কোসেক অফ 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয় sec থিটা হয়, তাহলে এখানে হবে sec আলফা মানে sec স্কয়ার আলফা। একই রকম sec অফ 90 ডিগ্রি মাইনাস আলফা কি হবে কোসেক আলফা হবে, স্কয়ার আছে তাই কোসেক স্কয়ার আলফা হবে, ঠিক আছে। তাহলে cos স্কয়ার আলফা ইনটু sin স্কয়ার আলফা, sec স্কয়ার আলফা মানে কি 1 বাই cos স্কয়ার আলফা, এটা হবে 1 বাই sin স্কয়ার আলফা। তো এটার সঙ্গে এটা কাটবে, এটার সঙ্গে এটা কাটবে, সমান হবে 1, সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত হবে, ঠিক আছে। তো বইতে যে দেওয়া আছে 1 মাইনাস cot স্কয়ার বিটা ওটা ভুল আছে, 1 প্লাস cot স্কয়ার বিটা হবে, ঠিক আছে। তবেই তুমি 1 প্রমাণ করতে পারবে, না হলে 1 প্রমাণ হবে না। এটা হচ্ছে sin স্কয়ার আলফা, এটা cos স্কয়ার, ঠিক আছে। এটা cos স্কয়ার আলফা, এটা sin স্কয়ার আলফা, এটা cosec স্কয়ার বিটা, এটা sec স্কয়ার বিটা। এখানে আর এখানে বিটার পরিবর্তে 90 ডিগ্রি মাইনাস আলফা আর 90 ডিগ্রি মাইনাস আলফা বসানো হয়েছে। cosec অফ 90 ডিগ্রি মাইনাস আলফা কি হয় sec আলফা, এবার স্কয়ার আছে বলে sec স্কয়ার, একই রকম এটা cosec স্কয়ার আলফা। এটা cos স্কয়ার লিখেছি, এটা sin স্কয়ার লিখেছি, ঠিক আছে। এটা দেওয়া আছে, এটা বের করতে হবে। তাহলে আমরা জানি, মানে যারা পড়াশোনা করে তারা জানে, ঠিক আছে। cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1, বা এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a প্লাস b হোল ইন্টু a মাইনাস b সমান 1, বা এটার মান হচ্ছে √2 মাইনাস 1, তো এটার মান বসাবো √2 মাইনাস 1, এটা যেমন আছে cosec থিটা প্লাস cot থিটা, বা cosec থিটা প্লাস cot থিটা সমান 1 বাই √2 মাইনাস 1। এবার দেখো লব আর হরকে √2 প্লাস 1 দিয়ে গুণ করবো, মানে হরের করণের নিরসন, ঠিক আছে। পুরো √2 প্লাস 1 হবে, নিচে দেখো a মাইনাস b হোল ইন্টু a প্লাস, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, √2 হোল কত 2 হয়, আর 1 স্কয়ার 1 হয়, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে, তাহলে অ্যান্সার হবে √2 প্লাস 1।
কোসেক থিটা প্লাস কট থিটা হোল ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা, মানে এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি। এটার মান দেওয়া আছে, বসিয়ে দিয়েছি, এটা যেমন আছে তেমন। তাহলে 1 এটা হয়েছে, হরের করণে নির্ণয় করেছি। রুট 2 স্কোয়ার 2 আর 1 স্কোয়ার 1, 2 থেকে 1 বিয়োগ করলে কত হয় 1 হয়, ওই জন্য লিখিনি, এটা লিখেছি। তারপরে দেখো একটা নিরেট অর্ধগোলকের আয়তন দেওয়া আছে, গোলকটির ব্যাসের দৈর্ঘ্য, ঠিক আছে, বার করতে হবে। মনে করি নিরেট অর্ধগোলক এর ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেমিতে আছে, 144 ঘন সেমি, মানে সেমিতে আছে, তাই আর সেমি লিখতে হবে। তাহলে শর্তানুসারে নিরেট অর্ধগোলকের আয়তনের সূত্র হচ্ছে 2/3 পাই আর কিউব সমান 144 পাই, বা পাই পাই কাটবে, তাহলে আর কিউব সমান হবে 144 ইন্টু 3/2, 3টা উপরে যাবে, 2টা নিচে আসবে, 14 2 2 4, 72 3 হয় 216, তাহলে আর এর কিউব সমান 6 এর হোল কিউব, 6 এর হোল কিউব। তাহলে লিখবে কি, অতএব এটা আরটা কি ব্যাসার্ধ, অতএব আচ্ছা আর এর হোল কিউব সমান 6 এর হোল কিউব, মানে আর সমান হবে 6, আর সমান হবে 6, বা আর সমান 6। এটা কি বেরোলো, ব্যাসার্ধ, কিন্তু চেয়েছে ব্যাস। তাহলে লিখবো অতএব নিরেট অর্ধগোলকটির ব্যাসের দৈর্ঘ্য হবে, ব্যাসের দৈর্ঘ্য হবে সমান, ব্যাসটা ব্যাসার্ধের দ্বিগুণ হয়, 2 গুণিতক 6 সেমি, 12 সেমি হবে, ঠিক আছে। একটি সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে, দেখো সবচেয়ে লম্বা দণ্ড সবসময় তার কোণ বরাবর, ঠিক আছে, ঘরের কোণ বরাবর, মানে কর্ণ বরাবর রাখতে হবে, তার মানে কর্ণের দৈর্ঘ্য বার করতে হবে ঘরের, ঠিক আছে। অতএব ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হবে সমান কর্ণের দৈর্ঘ্য সূত্র, মানে দৈর্ঘ্যের হোল স্কোয়ার মানে 5 হোল স্কোয়ার, প্লাস প্রস্থের হোল স্কোয়ার মানে 4 হোল স্কোয়ার, প্লাস উচ্চতা মানে 3 হোল স্কোয়ার, ঠিক আছে। বাইরে হবে মিটার, তাহলে হবে 25 প্লাস 16 প্লাস 9 √ 50 মিটার, সমান হবে 25 2 50, 5√2 মিটার, 5√2। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।